শ্বশুরের বেটা ডিম মুখে নিয়ে না খেয়ে ঘুমাচ্ছিস? এই স্বামী, আয়, কি হলো কি? ওরে, উঠে খাবারটা খাও। ইরি মাইরি, বউ কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন? ওরে স্বামী, কেন চিৎকার করছে বুঝতে পারছো না? কখন খাবার দিয়েছি? হ্যাঁ, আমার রাজ্যের কাজ শেষ হয়ে গেল, তবুও তোমার খাবার বিন্দু মাত্র পেটে যায়নি। ডিম মুখে নিয়ে ঘুমাচ্ছিলে কেন? হ্যাঁ, ইরি মাইরি, বউ, ডিম চিবিয়ে খেতে আমার আলসেমি লাগে, তুমি চিবিয়ে দাও, আমি গিলে খাই। ওরে অলসের বাচ্চা, অলস রে, আমি চিবিয়ে দিব আর তুই খাবি, তাই নে? এখন কেলানি খাবি নাকি খাবার খাবি? ইরি মাইরি, বউ, না না, খাচ্ছি খাচ্ছি। হাত দিয়ে খাবার তুলে খেতে আমার বড্ড কষ্ট লাগে, চিবিয়ে না দাও, অন্তত হাত দিয়ে তুলে তো খাইয়ে দাও। ওরে শ্বশুরের বেটা, আবার আলসেমি করছিস? দিব নাকি তোর মাথায় বাড়ি? ইরি মাইরি, না না বউ, খাচ্ছি খাচ্ছি, আমি হাত দিয়েই তুলেই খাচ্ছি। ওরে মিচকে, মিচকে, এখনো উঠছিস না কেন? ওরে বেলা কত হয়েছে, ওঠ বাবা ওঠ, বৌমার মাথায় আগুন জ্বলছে রে, আগুন। ওরে মরা স্বামীর বেটা, এত কিছু বলছি, তোর কানে কি কথা যায় নে? এই মিচকে। ইরি মাইরি, মা, তুমি আমার আসল মা নাকি সৎ মা? ছেলেকে একটু শান্তি মতো ঘুমাতেও দিচ্ছ না? ওরে বেটা, আবার ষাঁড়ের মতো নাক ডেকে ঘুমাচ্ছিস? হারামজাদা বেটা, এই অলসতার কারণে কত শত চাকরি হারালি। তোর বস তোর পিছনে লাথি দিয়ে বের করে দিয়েছে। আরে, তোর এভাবে চলতে একটু লজ্জা করে নে? ইরি মাইরি, মা, আমার লজ্জা করে না, লজ্জা আমাকে দেখে লজ্জা পেয়ে লেজ গুটিয়ে পালায়। এই অলস বেটাকে বলেও আমার কোনো লাভ নেই, এই অলস মিজকে আমার কোনো কথাই শুনবে নে। মরণ মা, তুমি দাদাকে ডাকতে গেছো কেন? দাদাকে একমাত্র বৌদি শিক্ষা দিতে পারবি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। বৌমা, বৌমা, তাড়াতাড়ি এসো, মিজকে উঠছে নে। ইরি মাইরি, বউ, এটা কি করলে? দাদা, যা দেখেছিস তাই করেছি। শ্বশুরের বেটা, কাজ নেই কর্ম নেই, শুধু পড়ে পড়ে নাক ডেকে ঘুমানো। হ্যাঁ রে, 4-5 দিন থেকে গোসল করছিস নে, তোকে গোসল করতে হবে না নাকি? ইরি মাইরি, বউ, গোসল করে কি হবে? 4-5 দিন থেকে তো আমি বাড়ির বাইরেই যাই না। দেখো দেখো, শরীর থেকে কি সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছে। কি বিশ্রী গন্ধ রে বাবা। দাদা, তোর শরীর থেকে সুগন্ধ তো চাই, পটির গন্ধ হার মানছি। বৌমা, তাকিয়ে দেখছো কি? এই মরা শ্বশুরের বেটাকে চ্যাঙ্গলা করে পুকুরে ফেলে দিয়ে আসো, বেটা পরিষ্কার হয়ে আসুক। মা, একদম কারেক্ট কথা। ইরি মাইরি, বউ, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমি গোসল করবো না, পানি দেখলে আমার ঠান্ডা লাগে। বৌমা, তাকিয়ে দেখছো কি? মিজকে কে সাবান দাও, বেটা জাল সাবান দিয়ে ঘষে ঘষে শরীর পরিষ্কার করুক। ইরি মাইরি, মা, তুমি আমার মা হও কিনা আমার সন্দেহ লাগে। তোমার ডিএনএ টেস্ট করে আমি দেখবো তুমি আসলে আমার মা নাকি শত্রু। কি ঠান্ডা রে। এই স্বামী, আয়, হয়েছে, অনেক ন্যাকামো করেছো, এখন কাজের কাজ করো, সুন্দর করে শরীর ঘষে ঘষে দাও। ইরি মাইরি, বউ, গা ঘুষতে আমার আলসেমি লাগে। উড়ে হারামজাদা, গা ঘষবি নাকি ইট দিয়ে ঢিল দিয়ে তোর মাথার খুবড়ি উড়িয়ে দিব? ইরি মাইরি, বউ, না না, গা আমি ঘষছি। হায় হায় রে, কি জ্বালাই পড়েছি রে। ইরি মাইরি, রিক্সা চালাতে চালাতে তো হাঁপিয়ে গেছি, বউ আমার কষ্ট একটু বোঝে না রে। এই রোদে কি রিক্সা চালানো যায়? ধ্যাত্তেরি, বউ যতই জোর করে কাজে পাঠিয়ে দেখ, আমি ঘুমানো ছাড়বো না, এখন রিক্সাতেই আমি ঘুমিয়ে পড়বো। আরে বাস ফিসকে, দেখ দেখ, বেটা অলস মিসকে রিক্সা না চালিয়ে রিক্সাতেই ঘুমাচ্ছে।
এই মিসকি বেটার মতো অলস আমি একটাও দেখিনি, বাপ রে বাপ। ওরে বানর, চল চল, ওই মিসকের আমরা ঘুমের 12টা বাজিয়ে দিয়ে আসি। ইরি মাইরি, বেটা কানে কি নড়ছিস? সর বলছি, শান্তি মতো ঘুমাতে দে। হাই হাই, বেটাকে এত কিছু করছি তবু ঘুম ভাঙছে না বেটার। দাঁড়া রে দাঁড়া। ওরে বানর, পেয়েছি রে পেয়েছি। ওই দেখ, পচা মাছ। এই মাছ ওর রিক্সায় রেখে দেখি এই পচা মাছের গন্ধে মিসকে কি করে ঘুমায়। ছি 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 রে, কি গন্ধ রে বাবা, কি গন্ধ, ছি 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 ছি। কিসের গন্ধ এত রে? ওরে হারামজাদা তোরা! ওরে মিসকে, দেখ দেখ, তোর রিক্সায় পচা মাছের দুর্গন্ধ বেরিয়েছে। এখানে না থেকে কাজে চলে যা। ইরি মাইরি, বেটা বানর, তোরা যতই চালাকি কর, এই মিসকে কাজে যাবে না। ঘুম আমার জানের জান, পরানের পরান। তোরা কি মনে করেছিস এই গন্ধের মধ্যে আমি ঘুমাবো? হাই হাই ফিসকে, এই মিসকে কোনো সাধারণ ছেলে নয় রে। এই যে অলসের চেয়েও বড় কিছু থাকলে সেটা। বাপ রে বাপ, ছি 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 ছি, কি দুর্গন্ধ। মা, আপনার ছেলে তো এখনো এলো নে। ওর আবার কোনো বিপদ আপদ হলো নি তো? হা বৌমা, চিন্তা করো নে। দেখো গে, ওই মরা স্বামীর বেটা কোথায় কোন কোণে পড়ে পড়ে ঘুমাচ্ছে। না না মা, স্বামী যত অলস হোক, এত রাতে তো বাইরে থাকে নে। চলুন মা, আমরা বাইরে খুঁজতে যাই। বাপরে বাপ, বৌদি, আমার খুব ভয় করছে। কিসের যেন ডোডা শুনলাম। এদিকে লাইট মারতো। উড়ে শ্বশুরের বেটা, তুই এত রাতে এখানে ঘুমাচ্ছিস আর আমরা টেনশনে মরছি। মা, আপনি ঠিক, আমি ভুল। বৌমা, বলেছিলুম নে, যতই হোক মিসকে তো আমার ছেলে। ওকে আমি হাড়ে হাড়ে চিনি। স্বামীর বেটাকে ধরো ধরো, আর ওর আলসেমি দূর করো। ইরি মাইরি, কে 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 আমাকে মারছে? ওরে বাবা রে, ওরে বাবা! ইরি মাইরি, মা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি আর হাঁটতে পারছি না মা, আমি যাব না মা, যাব না। ওরে অলসের বাচ্চা অলস, চুপ কর। আমি বুড়ি হয়ে হাঁটছি, তার কষ্ট হচ্ছে নে, আর তোর হচ্ছে? চল বলছি, চল, একদম জ্ঞান জ্ঞান করবি নে, চল চল। হক মৌলা, মারহাবা। বল বল, কিসের জন্য এসেছিস তোরা? এই কলা বাবা মাত্র একটা কলা খাইয়েই সব সমস্যার সমাধান করে দিবে। হক মৌলা। বাবা গো বাবা, আমার স্বামী জমির অলস, কাজকর্ম কিচ্ছু করেনি। এভাবে চলতে থাকলে আমাদের যে না খেয়ে জীবন দিতে হবে। ওরে বৎস, থাম থাম। এই কলা বাবার টেকনিক তুই জানিস না। দাঁড়া, কলা খাইয়ে আমি তোর স্বামীকে ঠিক করে দিচ্ছি। এই নে বৎস, কলাটা এক্ষুনি খেয়ে নে। ইরি মাইরি, কলা! কলা বাবা, আমি এই কলার খোসা ছাড়িয়ে খেতে পারবো না। আপনি অন্য কোনো ঔষধ দিন। কি, এই সামান্য কলার খোসা তুই ছাড়িয়ে খেতে পারবি না? তুই এতই অলস? থাম, তোকে কলা খেতে হবে না, তোকে আমি এখন পানি পড়া দিচ্ছি। রিং ব্রিং ছটপট ছু। নে বৎস, এই পানি তুই খেয়ে নে। ইরি মাইরি, কলা বাবা, আমি পানির গ্লাস নিয়ে খেতে পারবো না। আপনি বরং বউয়ের হাতে পানির গ্লাস দিন, ও আমাকে খাইয়ে দিবে। ওরে হারামজাদা,
তুই পানির গ্লাসও নিয়ে খেতে পারবি না। দূর হ, দূর হয়ে যা আমার সামন থেকে। মটকা আমার গরম হয়েছে, দূর হ। হায় হায় বৌমা, কলা বাবা খেপেছে, মিজকে নিয়ে পালাও। বাবা মিজকে, যা না বাবা যা, একটু ফলমূল এনে দে, পাত্রপক্ষ তোর বোনকে দেখতে আসবে। ইরে মাইরি, মা আমি যেতে পারবো না, আমার শরীর ব্যথা করছে। তুমি বরং তোমার বৌমাকে দাও। ওরে শ্বশুরের বেটা, আমি রান্না করব নাকি বাজারে যাব? হারামজাদা, তুই কি এখন বাজারে যাবি নাকি কে নিয়ে পাঠাবো? ইরে মাইরি, বউ তোমার জন্মের সময় কি মুখে একটু মধুও দেয়নি? সব সময় দরজালের মতো করো। যাচ্ছি, বাজারে যাচ্ছি। দূর সাতার মাথা, বাড়িতে বাজার ছাড়া কিচ্ছু বোঝে না, আর আমি ঘুম ছাড়া কিচ্ছু বুঝি না। না না, এবার গাছের নিচে একটু ঘুমিয়ে নেই, তারপর বাজার। কোথায় রেশমা দিদি? মেয়েকে নিয়ে এসো, আমরা এসে গেছি। হায় হায় বৌমা, মিজকে তো এখনো এলো নে, কি দিয়ে পাত্রপক্ষকে নাস্তা দিব? মা, নো চিন্তা, আপনি রূপাকে নিয়ে ওদের সামনে যান, আমি এদিকটা সামলে নিচ্ছি। আজ শ্বশুরের বেটার একদিন কি আমার একদিন। ওরে শ্বশুরের বেটা, তুই সিরিয়াস বিষয়ে অলসতা করেছিস? আজ তোরে খাইছি রে খাইছি। বল শ্বশুরের বেটা বল, বাজার না করে এখানে ঘুমাচ্ছিস কেন? তোর বোনকে দেখতে এসেছি, আর তোর কোনো পাত্তা নেই। ইরি মাইরি, ও বউ যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। ছি 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 ছি, রেশমা দিদি আপনারা এত ছোট মনের পশু। কখন থেকে বসে আছি, না চা দিচ্ছেন না নাস্তা। না না বাপু, এমন বাড়িতে আমি আমার ছেলের বিয়ে দেব না। এই চল বল্টু চল। মদন দাদা, যাবেন না যাবেন নে, আমার মেয়ে সুন্দরী আছে। আহা! মা, মা, কথা বলো, কি হয়েছে তোমার? হায় হায় মা, আপনার কি হয়েছে? সর্বনাশ! স্বামী, মাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে চলো। ইরি মাইরি, বউ আমি যেতে পারবো না, তুমি মাকে হাসপাতালে নিয়ে যাও। ছি স্বামী ছি, তোমার অলসতার কারণে তোমার বোনের বিয়ে ভেঙে গেল, তোমার মা মরতে বসেছে, আর তুমি এখনো অলসতা করছো। তোমার মতো পশু আমি আর একটাও দেখিনি। তোমার মতো পশুর সাথে আমি আর সংসার করবো না। রূপা, মাকে নিয়ে চলো, এই শ্বশুরের বেটা একা এখানেই মরুক। ইরি মাইরি রে, বউ আমাকে রেখে তোমরা যেও না, আমি আর অলসতা করব না। চুরি পিতা নিবি, চুরি পিতা। মাথার ক্লিপ, কপালের টিপ, আরো আছে নেল পালিশ, লিপস্টিক। এসো এসো দিদি বৌদিরা, মামি চাচিরা, এসো নিয়ে যাও নিয়ে যাও। ফেরিওয়ালা এসেছি, যাই বাবা, কয়েকটা চুড়ি আর টিপের পাতা কিনে নিয়ে আসি। হ্যাঁ ফিচকে দাদা, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ বলো সুন্দরী বৌদি, কি কিনবে? আমাকে কিছু কাঁচের চুড়ি আর সুন্দর টিপের পাতা দেখাও তো। হ্যাঁ হ্যাঁ বৌদি, দেখাচ্ছি দেখাচ্ছি। এগুলো কত টাকা ফিচকে দাদা? বেশি না বৌদি, তোমার জন্য মাত্র 300 টাকা। তুমি দাঁড়াও, আমি ঘর থেকে টাকা নিয়ে আসছি। কি ব্যাগ তো ফাঁকা, টাকাগুলো গেল কোথায়? আমি তো ব্যাগে টাকা রেখেছিলাম। কি হলো বৌদি, টাকা নিতে গিয়ে কি টাকার ভিতরে ঢুকে গেলে নাকি? তাড়াতাড়ি টাকাটা নিয়ে এসো, আমাকে আবার অন্য কাস্টমারের কাছে যেতে হবে তো। ও বৌদি, শুনতে পাচ্ছ? আসলে দাদা, আমি না টাকা খুঁজে পাইনি। আমি চুরি আর টিপ রেখে দেই, তুমি বরং কাল এসে টাকা নিও। না না বৌদি, বাকির নাম ফাঁকি। আমি বাকির কোনো ব্যবসা করি না, হয় টাকা দাও নয়তো চুরি টিপ আমাকে ফিরিয়ে দাও। না মানে মানে আমার খুব পছন্দ হয়েছে এগুলো। দাওনি দাদা, বাকিতে দাওনি। টাকা নেই তো জিনিস কিনতে চাচ্ছ কেন? যাও, যত সব ঢং, বেকার বেকার আমার টাইম লস করলে তুমি। আজকে 10টা লটারি কিনেছি, এই 10টার মধ্যে থেকে একটা না একটা লটারি লেগেই যাবে। স্বামী, তুমি আজকেও লটারি কিনেছো?
তা লটারি কেনার টাকা কোথায় পেলে শুনি? ইরি মাইরি, বউয়ের ব্যাগ থেকে যে টাকা নিয়েছি সেটা বউকে জানতে দেওয়া যাবে না। না মানে বাকিতে লটারি কিনেছি বউ। বজ্জাত, আমাকে কি তোর বোকা মনে হয়? সামান্য চুরিওয়ালা বাকিতে চুরি দিতে চায়নি আর তোকে কিনা বাকিতে লটারি দিয়েছে? সত্যি কথা বল, নয়তো কিন্তু তোর কপালে আজ শনি আর রবি সবই নাচবে। ইরি মাইরি, বউ হয়েছে কি আসলে? আমার ব্যাগ থেকে টাকা চুরি করেছিস সেটা বলতে এতক্ষণ লাগছে কেন? হ্যাঁ, আর চুরি করতে তো সময় লাগেনি। দাঁড়া রে শ্বশুরের পেটে দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। ইরি মাইরি, বউ বুঝতে পেরেছে, মিসকে পালা। যাই বাড়িতে, তোর মাথা থেকে লটারির ভূত যদি না নামিয়েছি তাহলে আমার নামও শেফা নয়, এই আমি বলে দিলুম। ইরি মাইরি রে, একটারও সাথে তো দেখছি মিলছে না। মাইরি করে একটা লটারি পেলে আমি খুশিতে নাচতাম। হে বিধাতা, ওই লটারি পাইয়ে দাও, নয়তো দেখা দাও। জলদি টাকা আর ব্যাগ নিয়ে গিয়ে বাজার করে এসো। ইরি মাইরি, আরে বউ ব্যাগটা ভালো করে দিলেই তো পারতে। তা কত টাকা দিয়েছো বাজার করতে শুনি? 1000 টাকা দিয়েছি, দেখো ব্যাগের ভিতরে টাকা আছে। ইরি মাইরি, 1000 টাকা দিয়েছো? ঠিক আছে, এক্ষুনি বাজার করে নিয়ে আসছি। এত খুশি হয়ে লাভ নেই, এই টাকা দিয়ে যদি তুমি আবারও লটারি কেনো তাহলে আজ তোমার একদিন কি আমার একদিন, এই বলে দিলুম। ইরি মাইরি, বউ রাগ করছো কেন? শোনো, লটারি কিনতে কিনতে যদি একটা লটারি লেগেই যায় তাহলে তুমি আর আমি হব রাজা রানী, তারপর আমরা দুজন মিলে করব রাজত্ব। বুঝলে? রাজত্ব না চাই, দিনে জেগে জেগে স্বপ্ন দেখা বের করছি। ধরো। যত সব উটকো ঝামেলা জুটেছে আমারই কপালে। ইরি মাইরি রে, এ তো বউ নয়, যেন আস্ত একটা ফুটবল প্লেয়ার। উফ মারে, গেল আমার কোমরটা গেল রে। মা বাবা, তোমরা এই কোন শ্বশুরের মেয়ের সাথে আমাকে বিয়ে দিলে গো? এই কে রে, কে তুই? এভাবে হর্ন বাজাচ্ছিস কেন? দেখছিস না কাঁদছি? যা এখান থেকে যা, আর শান্তিতে কাঁদতে দে আমাকে। আরে মিসকে, কাঁদছিস কেন? তোর কান্নার কারণ জানার জন্যই তো আমি হর্ন বাজাচ্ছি, বুঝলি? ইরি মাইরি, এ আমি কি দেখছি? বানর তুই? এ क्या পরিবর্তন হ্যায়? কোট প্যান্ট টাই সাথে নতুন বাইকও? এত কিছু তুই কোথায় পেলি রে ভাই? কারো কাছ থেকে ধার নিয়েছিস তাই না? কি সব বলছিস? এই বানর কারো কাছে ধার নেয় না, বরং ধার দেয়, বুঝেছিস? বাঘ মামা, দাও না কিছু টাকা ধার। মামা গো মামা, দাও না, তোমার পায়ে পড়ছি, দাও মামা কিছু টাকা ধার দাও মামা। এই বলেছি না তোকে টাকা ধার দিব না? যা, দূর হ, আমার বাড়ি থেকে দূর হ। ইরি মাইরি, মিথ্যে বলছিস কেন? হ্যাঁ, কিছুদিন আগেও তো বাঘ মামার কাছে টাকা ধার চাচ্ছিলি, আমি নিজের চোখে দেখেছি। বাঘ মামা দেয়নি। আরে ওটা তো অতীত, অতীত নিয়ে আমি কথা বলি না, আমি বর্তমান নিয়ে কথা বলি। যাকগে, তাই এখানে বসে বসে কাঁদছিলি কেন বলতো? আর বলিস না বন্ধু, ধনী হওয়ার জন্য রোজ লটারি কাটি, কিন্তু একটাও জিততে পারি না। বউ আজকে বাজার করতে দিয়েছে 1000 টাকা। 1000 টাকা দেখে মনে মনে একটু লটারি কাটতে চেয়েছিলাম, আর বউ সেটা বুঝে লাথি মেরে সোজা এখানে পাঠিয়ে দিয়েছে। আরে তোর মতো বোকারা লটারি কাটে, আর আমাকে দেখ, একটা কোম্পানির সদস্য হয়ে সোজা কোটিপতি হয়ে গেছি। ইরি মাইরি, কোম্পানির সদস্য হলেই বুঝি কোটিপতি হওয়া যায়? যাই রে যাই। তাহলে আমিও হব, তোর কোম্পানির সদস্য আমিও হব রে। আর কি করলে আমি কোটিপতি হতে পারবো রে বল? বেশি কিছু করতে হবে না, আমাদের কোম্পানিতে টাকা দিলে তুই সেই টাকা দ্বিগুণ করে ফেরত পাবি। যেমন 1000 দিলে একদিন পর 2000 পাবি, আর 50,000 দিলে 2 সপ্তাহ পর 1 লাখ পাবি, আর 5 লাখ দিলে 1 মাস পর 10 লাখ পাবি, বুঝলি? ইরি মাইরি, বলিস কি? এত লাভ! আমার কাছে 1000 টাকা আছে, তোকে দিচ্ছি, তুই তোর কোম্পানিকে দিস। দেখি কাল 2000 টাকা পাই কিনা। কি দারুণ বুদ্ধি রে, কি দারুণ বুদ্ধি, শুধু লাভ আর লাভ। পাবি রে, পাবি, অবশ্যই পাবি। কাল এই সময় এখানে আসিস, আমি টাকা নিয়ে আসবো। মিসকে, ওকে, আচ্ছা আমি এখন চললাম।
মিসকে রে মিসকে, তুই আমার ফাঁদে পা দিয়েছিস, এবার তোকে ফকির করে ছাড়বো। যাক বাবা, অবশেষে উন্নতির একটা পথ খুঁজে পেলাম। যাই বউকে গিয়ে বলি সব কথা। বউ, ও বউ, এইদিকে এসো, খুশির খবর আছে, খুশির খবর। মাইরি। এই খুশির খবর রাখো তো, ব্যাগ ফাঁকা কেন সেটা আগে বলো। আরে বউ, বাজারের টাকাটা বানরকে দিয়েছি, বানরকে। কেন কেন বানরকে দিয়েছো? নিশ্চয়ই লটারি কিনতে, তাই নে? আরে দূর বউ, আমার কথা তো আগে শোনো। বলো বলো, কি বলতে চাও? তাহলে শুরু থেকে শোনো। কি বলছো কি? বানর যদি মিথ্যে বলে, আমাদের 1000 টাকা যদি সে মেরে দেয়, তখন কি হবে? ইরি মাইরি, না না বউ না, বানরকে দেখে আমার তেমন মনে হয়নি। মাইরি। কেমন মনে হয়েছে আর কেমন মনে হয়নি আমি সেসব জানি নে, আর জানতেও চাইনি। টাকার ক্ষতি হলে আমি তোমাকে ছাড়বো নে, এটা মনে রেখো। ইরি মাইরি, এই বানর এখনো আসছে না কেন? বউয়ের কথাই তাহলে ঠিক, টাকা মেরে দিল নাকি আবার? হাই হাই রে। সরি রে দোস্ত, একটু লেট হলো, আসলে অফিসে অনেক কাজ তো। এই নে তোর 2000 টাকা। ইরি মাইরি, সত্যি সত্যি 2000 টাকা হয়েছে রে। আমি তোকে আরো টাকা দিব মাইরি। বেশ, যত টাকা দিবি তার ডাবল পাবি। তাহলে টাকা নিয়ে কাল আমার বাড়িতে চলে আসিস, কেমন? আমি চললাম রে। বউ, এই দেখো আমাদের 1000 টাকা একদিনের মধ্যেই 2000 টাকা হয়ে গেছে। কি দেখলে তো? আরে তাই তো, স্বামী গো স্বামী, আজ তোমার প্রতি আমার প্রাউড হচ্ছে গো, প্রাউড হচ্ছে। শোনো স্বামী, এবার 1-2 হাজার টাকা নয়, বানরকে 50,000 টাকা দিতে হবে। ইরি মাইরি, কিন্তু বউ আমাদের কাছে তো এত টাকা নেই। আরে টাকা নেই তো কি হয়েছে, এই যে আমার গহনাটা আছে নে, এটা বিক্রি করে দিব। সত্যি বলছো? সত্যি মানে তিন সত্যি বলছি। চলো চলো, দেরি না করে তাড়াতাড়ি স্বর্ণের দোকানে যাই। বানর, এই নে 50,000 টাকা। আমার গহনা বিক্রি করে দিলুম, এই টাকার দ্বিগুণ লাভ হলে পুরো বাড়ি বিক্রি করে 10 লাখ টাকা দিব তোমাকে। বুঝলে দাদা, আমরাও যে তোমার মতো ধনী হতে চাই। এই 50,000-এ আমার লোভ হচ্ছে, কিন্তু না, এত কমে লোভ করা যাবে না। এবার যে আমাকে বড়দান মারতে হবে। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না তোমরা, ধনী হতে আর বেশি দেরি নেই। ঠিক আছে বানর, তাহলে দেখা হচ্ছে 1 সপ্তাহ পর। বউ চলো। আমি আমার উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। তোরা ধনী হবি না রে মিসকে শেফা, তোরা ধনী হবি না, তোরা হবি ফকির। ধনী তো হব আমি। মিসকে শেফা, বাড়িতে আছিস? এই মিসকে শেফা। আরে বানর যে, তুই এসেছিস? আমরা তোর বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আর যাওয়া লাগবে না, আমি তোদের টাকা নিয়ে এসেছি। এই নে, এখানে পুরো 1 লাখ টাকা আছে। ও মায়া গো মায়া, 1 লাখ টাকা! ভানু দাদা, তোমাকে অনেক 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 ধন্যবাদ। তোমার জন্য এতগুলো টাকা আমরা একসাথে দেখতে পাচ্ছি। বউ, তাহলে আর দেরি নয়, আমরা আজকে এই বাড়ি সহ জমি বিক্রি করে দিব। আর তারপর যখন কোটিপতি হব, তখন একটা ফ্ল্যাট কিনবো, 4 চাকার 2টো গাড়ি কিনবো, আর দুজনে মিলে ফুর্তি করব। তোরা স্বপ্ন দেখ, আমি চললাম। আর হ্যাঁ, টাকা নিয়ে সোজা আমার বাড়িতে চলে আসিস কিন্তু। স্বামী চলো চলো, বাঘ মামার কাছে যাই। এই বনে একমাত্র বাঘ মামারই সামর্থ্য আছে আমাদের বাড়িটা কেনার। হ্যাঁ বউ, চলো। এখানে আমাদের বাড়ি বিক্রির পুরো 5 লাখ টাকা আছে। 5 লাখ টাকা?
এইসব টাকা আজ থেকে আমার। ঠিক আছে, তোরা কিছুদিন পর 5 লাখ টাকার দ্বিগুণ 10 লাখ টাকা পাবি। ওকে? ইরি মাইরি, বানর তুই এসেছিস, আর আমাদের টাকা কোথায়? মিসকে রে, কোম্পানি তোদের টাকার সুরক্ষার কথা চিন্তা করে তোদের সব টাকা এই বড় তরমুজে রেখেছে। নে তোর তরমুজটা ধর। স্বামী, তরমুজটা কেটে দেখো টাকা আছে কিনা। আরে বোকা বউ, বানরের সামনে তরমুজ কাটলে টাকাগুলো দেখে বানর লোভ দিবে, বুঝলে? বানর চলে গেলে আমরা তরমুজ কাটবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বানর দাদা এবার তুমি আসতে পারো। ঠিক আছে ঠিক আছে, मैं चलता हूँ पगार पाक। ইরি মাইরি, কাটো বউ কাটো, তাড়াতাড়ি কাটো। হাই হাই গো স্বামী, তরমুজে তো কিছুই নেই, এ তো ফাঁকা। ইরি মাইরি, তার মানে বানর ঠকিয়েছে আমাদেরকে। আজ ওই বানরকে দেখাবো মজা। আমার টাকা মেরে দেয়া, চলো বউ চলো। এ কি স্বামী, বানর তো ঘরে তালা দিয়ে পালিয়েছে, এবার কি হবে গো? কাক মামা তো আজকে আমাদের বাড়ি দখল করবে। হ্যাঁ বউ, আমিও বুঝতে পারছি না এবার আমাদের কি হবে। টাকার লোভ করে সবই হারালুম গো, সবই হারালুম। আজ ফাগুনে পূর্ণিমা রাতে চল পালাইয়া যাই। এই আজ ফাগুনে পূর্ণিমা রাতে চল পালাইয়া যাই। দূর আকাশে যাবো রে, বাসা বানাবো রে, থাকবো দুজনে একসাথে। এই ফাগুনে পূর্ণিমা রাতে চলো পালাইয়া যাই। হাই হাই, এই ফুচকাওয়ালা তো দেখছি গানে একদম ভরপুর হয়ে গেছে। এই যে ফুচকাওয়ালা, আমাকে 1 প্লেট ফুচকা দাও তো। এ বেটা, কে তোকে ফুচকা দিবে? আমি ফুচকাওয়ালা নই। আরে বাস, আমি তো ভেবেছিলাম তুমি ফুচকাওয়ালা। ধর বাবা, ফুচকা খাওয়ার জন্য জিভ আমার লক লক করছে। না না, এই ফুচকাওয়ালার জন্য আমাকে অপেক্ষা করতেই হবে। হাই হাই বেটা মিসকে, তুই তাহলে ফুচকাওয়ালা? এতক্ষণ কোথায় ছিলি রে? ইরি মাইরি, দাদা আর বলো না, পটির চাপ হেভি পেয়েছিল তো, তাই পটির কাজ সেরে এলাম। ঠিক আছে ঠিক আছে, তোর কাজ সেরে পেট শান্তি করেছিস, এবার আমাদের ফুচকা খাইয়ে শান্তি কর। সেই স্বাদ, সেই এত স্বাদ কে? মিসকে দে দে, আমাকে আরো ফুচকা দে। বাপ রে বাপ, এই ফুচকা এত টেস্ট, আমার মুখে একদম ফুচকা ব্লাস্ট হয়ে যাচ্ছে। ইরি মাইরি, কিংকং দাদা পালাও, এখানে ব্লাস্ট হয়ে যাবে। হাই হাই, এই ফুচকাওয়ালা চুপ কর চুপ কর। এই ব্লাস্ট সেই ব্লাস্ট নয় রে, তোর মাথায় এইসব ঢুকবে না। আগে বলতো, তুই যে পটি করতে গিয়েছিলি, হাত ক্লিন করেছিলি? ইরি মাইরি, বানর দাদা আমার একদম মনে ছিল না। হাত ক্লিন করিনি তো কি হয়েছে, এই গামছায় তো হাত মুছেছি। কি পটি করে হাত ক্লিন করিসনি? ছি 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 ছি, সেই হাতে আবার ফুচকা বানিয়ে দিয়েছিস। উয়া, 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 উয়া। এই ফুচকা নিয়ে যাও, ফুচকা ঝাল ঝাল টক টক ফুচকা। এই ফুচকা চলে গেল, ফুচকা। আরে বাহ মিসকে, তুই বুঝি ফুচকা বিক্রি করিস? 1 প্লেট ফুচকার দাম কত রে? ইরি মাইরি, মদন কাকু বেশি না, মাত্র 30 টাকা। একবার খেলেই মুখে ব্লাস্ট হয়ে যাবে। কি বললি? ফুচকা খেলে মুখ পুড়ে যাবে? ইরি মাইরি, মদন কাকু না না, মুখে ব্লাস্ট হয়ে যাবে, ব্লাস্ট। কি আমার পেট খারাপ হবে? বেটা, আমার পেটে যাই হোক, আমি ফুচকা খাবোই খাবো। দে দে আমাকে 1 প্লেট ফুচকা দে, জমিয়ে খাবো। কাকু, তোমার খাওয়া প্রায় শেষ, দাও দাও আমার ফুচকার দাম দাও তো। কি বললি বেটা?
ফুসকার দাম দিতে হবে না? বাবারে বাবা মিসকে, তোর মনটা তো অনেক বড়। ওপরওয়ালা তোর মঙ্গল করুক, মঙ্গল করুক। ইরি মাইরি, মদন কাকু আমি সেটা বলিনি। আমার টাকা দিয়ে যাও মদন কাকু, টাকা দিয়ে যাও। হায় হায় রে, আমার ফুসকার টাকা। এই ফুসকা খেয়ে যাও, ফুসকা ঝাল ঝাল টক টক ফুসকা। এই ফুসকা চলে গেল, ফুসকা। হায় হায়, ঝাল ফুসকা। নিশ্চয় অনেক মজা হবে। যাই বাবা, মিসকের দোকানের ঝাল ফুসকা খেয়ে আসি। আরে বাস মিসকে, এত মরিচ কাটছিস? বাপরে বাপ। শোন, আমাকে এমন ঝাল দিয়ে ফুসকা বানিয়ে দিবি যেন মুখের ঝালের আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে ডাকা লাগে। ইরি মাইরি, ফিসকে দাদা নো টেনশন, তুমি শুধু দেখতে থাকো আমি কেমন ঝাল ফুসকা বানাই। সেই টেস্ট। দে দে, আরো দে। ওরে বাবা রে, মুখ আমার জ্বলে গেল রে। পানি পানি। ইরি মাইরি, পেটা শখ করে ঝাল ফুসকা খেতে এসেছিলি কেন? এখন বোঝ মজা। ও মায়া গো মায়া, ফুচকাওয়ালা দাদা এত তাড়াহুড়ো করবেন নি, আমি আপনার ভিডিও করছি। এই ভিডিও আমি যদি একবার সোশ্যাল মিডিয়া ছেড়ে দেই তাহলে তো আপনি ভাইরাল। ইরি মাইরি, দিদি সত্যি বলছেন? তাহলে আপনি ভিডিও করুন, আমি ফুসকা বানাচ্ছি। আয় হায়, এই ফুচকাওয়ালা আর এই রূপা, তোরা কি শুরু করেছিস বলতো? সামন থেকে সরবি নাকি কেলিয়ে সরাবো? হ্যাঁ, ইরি মাইরি, কে রে, কে এই কথা বলে? ওরে ফুচকাওয়ালা, উপরে নয় নিচে তাকিয়ে দেখ। এই যে আমি, এই যে। ইরি মাইরি, 3 ফুট বানরের বউ, তোমার এত সাহস? এই মিসকে কি কেলাবে? ওরে হতচ্ছাড়া, সাহসের কি দেখেছিস রে? এবার তো তোকে দেখাতে হবে আমাদের ক্যালমা। কিংকং বউ অ্যাটাক! ইরি মাইরি রে, ও বৌদি থামো, তোমরা থামো, এখনই তোমাদের ফুসকা দিচ্ছি, দয়া করে থামো। থামো থামো। ওরে বাপরে বাপ, ভিডিও চক করে এই বানর বউরা না জানে কখন আমাকেও গেলাই। রূপারি রূপা পালা। ইস বাবারে, বউ আস্তে আস্তে, মেরে ফেলবে নাকি? উফ, ও বাবা। এই স্বামী, এই চুপ করো তো, ভালো চলে ওষুধ লাগিয়ে দিচ্ছি আর তুমি চিৎকার করছো। শোনো, 2 দিন তুমি বেড রেস্ট করবে আর আমি ফুচকা বিক্রি করব, বুঝলে? ইরি মাইরি, বউ তুমি ওসব পাবে না। মরণ, কে বলেছে পারবো নে? যে রাতে এসে চুলো বাঁধে। তুমি শুধু দেখো আমি কিভাবে দোকানের উন্নতি করি। এই ফুচকা নিয়ে যাও, ফুচকা টক ঝাল ফুচকা, ফুচকা নিয়ে যাও, ফুচকা। ওরে বাবা রে বাবা, বানর রে, দেখ দেখ, মিসকের সুন্দরী বউ ফুচকা বিক্রি করছে। মিসকের সুন্দরী বউকে দেখার জন্য আমাকে যত প্লেট ফুচকা খেতে হবে আমি ততগুলোই খাবো। আরে বাস, তুই বুঝি একাই যাবি? আমরাও যাব। এই ফিসকে চল চল। বৌদি, আমাদের 3 জনকে 10 প্লেট ফুচকা দাও তো। কি 10 প্লেট? হাউ সুইট। হ্যান্ডসাম, তোমরা ফুচকা খেতে পারবে? আরে বৌদি, পারবো না মানে? আলবাত পাবো। 10 প্লেট খেয়ে ভাবছি আরো 20 প্লেট অর্ডার করবো। ও মায়া গো মায়া, তোমরা তো দেখছি দয়ার সাগর। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি দিচ্ছি। বৌদি, আমাদের আরো ফুচকা দাও, আরো। ওরে বাপ রে, এখন আমি আরো ফুচকা কোথায় পাবো? না না, কিছু বলে এদের ভাগিয়ে দেই।
বালক দাদা, আজ আমি অনেক ক্লান্ত, আর ফুচকা বানাতে পারবো না। কাল তোমরা আবার এসো, যত ইচ্ছে ফুচকা বানিয়ে দিব, কেমন? আচ্ছা বেশ বেশ বৌদি, মনে থাকে যেন। কাল আমরা আসবো কিন্তু। বাবা, আজ বেশ বেচা কেনা হলো। এত টাকা দেখলে স্বামী খুশিতে বুঝি হয়ে যাবে। ও মায়া গো মায়া, এত ডিম! বাপরে বাপ, দেখি তো গে। বাবা, এত ডিম কার? এসব ডিম আমাদের, আমরা পেরেছি। সে কি, তোমরা তোমাদের বাড়িতে ডিম না পেরে পুকুর পাড়ে পেরেছো কেন? পুকুরের পাড়ে ডিম পারবো না তো কি করবো শুনি? আমাদের মালকিন যে কিপটে, আমাদের একবেলা ভাত খেতে দিয়ে আর কিচ্ছু খেতে দেয় না। তাই আমরা মালকিনকে ডিম দিব না, দরকার হলে ডিম পেরে এই পুকুরে ভেসে দিব। বাবারে বাবা, এই নীল হাঁসদের দেখছি এ বিগো। না না, এদের ডিম এভাবে নষ্ট না করে আমাকে কাজে লাগাতে হবে। কিন্তু কি করি? আইডিয়া! নীলাস, তোমাদের আমি একটা অফার দিতে চাই। অফার? কিসের অফার? তোমাদের সব ডিম যদি আমাকে দাও, আমি তোমাদের তার বিনিময়ে ফুচকা খেতে দিব। কে? ফুচকা? ফুচকা আমার যে পছন্দ। ফুচকার বিনিময়ে শুধু ডিম কেন, সব দিতে পারি। তাহলে কিন্তু ডিল ফাইনাল। তোরা আমাকে ডিম দিবি, আমি তোদের ফুচকা দিব। ইরি মাইরি, বউ কোথায় যাচ্ছ? আজ থেকে তোমাকে আর দোকানে যেতে হবে না। আহা স্বামী, আমি দোকানে না গেলে বেচা কেনা হবে কি করে? আমি গেলেই তো। ইরি মাইরি, বউ তুমি তো দেখছি কামাল করে দিয়েছো। চলো চলো। ইরি মাইরি, বউ সত্যি তো নীলহাস আমাদের অনেক ডিম দিয়েছে। বউ, ফুচকার পাশাপাশি আমরা নীলহাসের ডিম বিক্রি করলে অনেক তাড়াতাড়ি ধনী হয়ে যাব। ওরে শিবা, তলে তলে এত কিছু! বাঘিনী মামির নীলাসের ডিম চুরি করো? দরারে দরা, বাঘিনী মামির কানে শুধু কথাটা দিই, তারপর বুঝবি মজা। এই ফুচকা নিয়ে যাও, ফুচকা সাথে পাবে সেদ্ধ করা নীলাসেরও ডিম। ফুচকা নিয়ে যাও, ফুচকা। আরে ভাগ্নে বউ, তোমরা এত ভালো খাবারের দোকান দিয়েছো আর আমি জানি না? দাও দাও, যত খাবার আছে আমাকে দাও। ইরি মাইরি, বউ বাগমামু কিন্তু হেভি পেটুক। এরকম দুই একটা কাস্টমার হলে আর কি চাই। দাও দাও, বাগমামু যত খাবার চায় দাও। বাঘিনী মামি গো, বাঘিনী মামি, তোমার সর্বনাশ হয়ে গেছে। কি, আমার নীলাসের ডিম চুরি করেছে? আজ ওই শেফা মিচকের একদিন কি আমার একদিন। হায় হায়, এই পেটুক স্বামী, তুমি মিচকে শেফার ফুচকার দোকানে বসে বসে গিলছো? জানো এই মিচকে শেফা আমাদের নীলাসের ডিম চুরি করেছে। বাঘিনী মামি, মুখ সামলে কথা বলো। আমি কারো ডিম চুরি করিনি। ফুচকার বিনিময়ে তোমার নীলাসের কাছে আমি ডিম নিয়েছি। বজ্জাত নীলাস আমাকে ডিম না দিয়ে তোকে দিয়েছে। কেন দিবে না শুনি? তুমি তো কিপ্টের কিপ্টে। হাঁসদের একবেলা খেতে দিয়ে আর দাও নে। তোমাকে ডিম না দেওয়া ঠিক হয়েছে। কি, বউ কিপটামো করে? এই বউয়ের কারণে শান্তি মতো দুবেলা খেতেও পারি না। শ্বশুরের বেটি হেভি কিপটা। ওরে শ্বশুরের বেটা, আমাকে কিপটে বললি? তবে রে। ইরি মাইরি, বাগিনী মামি, বাগিনী মামি, বাগমামু অনেক খেয়েছে। বাগমামুর কাছে যেও না, সর্বনাশ হয়ে যাবে। চুপ কর বেটা, কাজ সর্বনাশ কে করবে এবার দেখবি মজা। ওরে বউ সরো সরো, আবার বেরিয়ে যাচ্ছে। আহ, সেই শান্তি। OMG, বাগিনী মামি, দেখলে তো কে কাকে মজা দেখালো। এটা নাও, এইটা নাও, এটাও রাখো। এখানে যা যা আছে সব চুরি করব, সব। নাও বউ, পাতিলটা রাখো। আরে ঘরে কিসের যেন শব্দ হলো? মনে হচ্ছে কি যেন পড়েছে। যাই তো গিয়ে দেখি তো। এই নাও আরেকটা বস্তা, ভালো করে ধরো। আজ সবকিছু চুরি করব।
ওরে শ্বশুরের বেটা, বাস্তবে একটা জিনিসও চুরি করে আনতে পারিস নে, আর স্বপ্নে বলছিস সব চুরি করবি? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ইদি মাইরি, বউ ধরা পড়ে গেলাম নাকি? পালাও বউ পালাও। এই চুপ, ভালো করে তাকিয়ে দেখো কোথায় আছো তুমি। ইদি মাইরি, এটা তো আমাদেরই ঘর। তার মানে কি আমি নিজের ঘরেই চুরি করছিলাম? জি না, তুমি স্বপ্ন দেখছিলে চুরি করার, আর এইগুলো এলোমেলো করেছো। ইদি মাইরি, এত কিছু করেছি আমি? কচু করেছো, জলদি সবকিছু গুছিয়ে রাখো, নয়তো আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। হ্যাঁ হ্যাঁ বউ, গোছাচ্ছি, তুমি তোমার কাজে যাও। স্বামী আয়, আর কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি খেতে এসো, খেয়ে দিয়ে আবার ডিউটিতে বেরোতে হবে। এই তো এসেছি বউ, দাও দাও, বড্ড ক্ষুধা লেগেছে। নাও খাওয়া শুরু করো। বউ বলো তো, আজকে কোন দিকে চুরি করতে যাব? আরে বোকার ঘরে বোকা, চুরি চুরি করো নে, বলো ডিউটি ডিউটি। ও আচ্ছা, সরি সরি, কোন দিকে ডিউটিতে যাব আজ বলো? আজকে উত্তর দিকে যাব। আর হ্যাঁ, চুরি করতে গিয়ে কিন্তু বেশি শব্দ করবে নে, নয়তো কিন্তু মার কপালে জুটবে। আমার নাম হলো মিসকে চোর। আমি মায়ের খেতে পারি, কিন্তু কখনো দেই না তোর। কাঁদবে না করে এবার চলো। তরকারি তো হওয়ার পথে, দেখি তো লবণ হয়েছে কিনে। লবণ সহ সবকিছু ঠিকঠাক হয়েছে। তরকারিটা নামিয়ে নদীতে পানি আনতে চাই, পানি এনে তারপর খাবার খাবো। ইরি মাইরি, বউ কালুয়া কিংকং এর বউ চলে যাচ্ছে। চলো চলো, এই সুযোগে ওর রান্নাঘরে যা যা আছে সব বস্তা ভরে নিয়ে কেটে পড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ইদি মাইরি, নতুন কড়াই, এটা বিক্রি করতে পারলে 200-300 টাকা হবে। ইদি মাইরি, চলে গেল রে আমার হাত। কে রে, কে 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 রান্না ঘরে কে? সর্বনাশ, বলেছিল মাছ বড়ি না করতে। ওরে শ্বশুরের বেটা, মালিক বুঝতে পেরেছে, বাঁচতে চাইলে চল পালই। হায় হায়, এসব কি? কি আবার, শেষরা চোর এসেছিল রান্নাঘরে, সবকিছু চুরি করে বস্তায় ভরেছে। ভাগ্যিস আমি সঠিক সময়ে এসেছি, নয়তো চোর বেটা সব নিয়ে পালাতো। কি যুগ এলো রে বাবা, দিনে দুপুরে চোর আসে চুরি করতে, শয়তান চোরকে ধরতে পারলে উল্টো। যা হওয়ার হয়েছে বউ, এখন থেকে সবকিছু চোখে চোখে রাখতে হবে। বস্তা থেকে সবকিছু বের করে গুছিয়ে রাখো তো, আমি দেখি আশেপাশে সন্দেহজনক কাউকে চোখে পড়ে কিনা। বলেছিলাম সাবধানে চুরি করতে, দিলে তো হাটে হাড়িটা ভেঙে। এবার কোথায় কি চুরি করবে শুনি? ইরি মাইরি, বউ ওই দেখো, একটা ছাগল আমাদেরকে ওর কাছে ডাকছে। চলো ওর কাছে যাই আর ওকে নিয়ে কেটে পড়ি। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, চারপাশটাকে ভালো করে দেখি। না না, কেউ নেই, চলো। ওরে বেটা ছাগল, দোহাই লাগে, চুপ কর চুপ কর। আমাদের বাড়িতে নিয়ে গিয়ে তোকে কচি ঘাস পাতা খেতে দিব, চুপ কর। হ্যাঁ, বেশি বক বক না করে জলদি চলো। হায় হায় রে, আমার ছাগল কই রে? আয় আয় আয়, আয় আয় আয়। আরে বৌদি, কি হয়েছে কি? এভাবে কাকে করছো? আর বলিস না রে রূপা, ছাগলটাকে এখানে বেঁধে রেখে গিয়েছিলাম, কিন্তু এখন খুঁজেই পাচ্ছি না। বলো কি? ওদিকে কিংকং দাদার বাড়িতে শুনে এলো চেঁচা চোর নাকি ওদের বাড়ি চুরি করতে চেয়েছিল। ওই চেঁচা চোরই তোমার ছাগল চুরি করেনি তো? বলিস কি রে? আমার সাদের ছাগল চুরি হলো রে।
বউ, আজকে হেভি বড় দান মেরেছি, এক চাঁজেই 20,000 টাকা। এরকম বড় বড় কয়েকটা দান মারতে পারলেই আমরা ধনী হয়ে যাব। ঠিক বলেছো, ঠিক বলেছো। স্বামী, ওই দেখো কি সুন্দর লাল নীল শাড়ি শুকাতে দিয়েছি। চলো চলো, জলদি ওখান থেকে শাড়িগুলো চুরি করে নিয়ে পালাই। হয়ে গেছে বউ, চলো এবার পালাই। এই শোনো, বাড়ির সামনে কাপড় শুকাতে দিয়েছি, ওগুলো মনে হয় শুকিয়ে গেছে। যাও তো তুলে নিয়ে এসো। ঠিক আছে বউ, যাচ্ছি। ও মাই গড, বউ দেখে যাও, একটা কাপড়ও নেই। বলছো কি কাপড় নেই মানে? কোথায় গেল? কেন তুমি জানো না বনে শেষরা চোরের উপদ্রব বেড়েছে? কাপড় ঘরে শুকাতে দিতে বাইরে দিয়েছো কেন? এখন বোঝো মজা। হায় হায় রে, আমার এত শখের লাল নীল কাপড় রে। শয়তান চোর রে, তোকে ধরতে পারলে পেছনে চামড়া তুলে নিতাম। হাম্বা হাম্বা। স্বামী, ওই দেখো কত বড় গাভী। ওই গাভীটাকে আজকে চুরি করতে পারলে আমাদের 10 দিন আর চুরি করতে হবে না। ইরি মাইরি, বউ তুমি একদম ঠিকই বলেছো। চলো গাভীর কাছে চলো। আরে আরে, ওটা তো বাঘ মামার গাবি, কিন্তু এরা বাঘ মামার গাবি নিয়ে এমন টানাটানি করছে কেন? না, এদের লক্ষণ তো ভালো লাগছে না। যাই যাই, তাড়াতাড়ি বাঘ মামাকে ডেকে নিয়ে আসি। কিরে বানর, এভাবে দৌড়াচ্ছিস কেন? কিছু কি হয়েছে নাকি? আর বলো না, মিসকে শেফা বাঘ মামার গরু নিয়ে টানাটানি করছে। কি মিসকে সেবা গাভী নিয়ে টানাটানি করছে? তবে কি ওরা দুজনেই শেষরা চোর নাকি? হতেও পারে, চলো চলো বাঘ মামাকে ডেকে নিয়ে আসি। কি শেফা মিসকের এত বড় সাহস, আমার গাভীর রশিতে হাত দিয়েছে? চল ওদের কাছে। এই মিসকে শেফা, এই তোরা আমার গাভী নিয়ে এমন ভাবে টানাটানি করছিস কেন? ইরি মাইরি, ধরা পড়ে গেলাম নাকি রে? না মানে মানে মামা, আসলে তোমার গাভী ছুটে পালাচ্ছিল, তাই আটকাচ্ছিলাম। আটকাচ্ছিলি নাকি চুরি করছিলি, কোনটা? চুরি করছিলাম। আসলে না না না, আটকাচ্ছিলাম। আমার সাথে ফাজলামো? বনে সবার কাপড় থালা বাসন ছাগল চুরি করে পার পেয়েছিস, কিন্তু আজ তোদের রেহাই নেই রে। এই মার, সবাই এদের মার। তোদের এই বনে থাকা নিষেধ, চলে যা, চলে যা বলছি। ওগো, এবারে নতুন বনে থাকবো কোথায়? আর করবোই বা কি? কি আর করবো বউ, আমরা তো চুরি ছাড়া অন্য কোনো কাজ করতেই পারি না। এই বনেও চুরি করব? ওগো, ওই দেখো সামনে কি অদ্ভুত দেখতে একটা হাড়ি বাড়ি। ইরি মাইরি, আরে আরে তাই তো, এমন বাড়ি তো আমি আগে কখনো দেখিনি। এটা মনে হয় কোনো ধনী পাখির বাড়ি। চলো চলো, নতুন বনে চুরিটা এই বাড়ি দিয়ে শুরু করি। দরজা খোলা গো, চলো চলো ভিতরে চলো। ঘরে কেউ নেই, শুরু করো চুরি, শুরু করো। ওরে চলের দলেরা রে, তোরা পশুদের ঘর বাড়ি চুরি করতে করতে এখন আমার হাড়ি বাড়িতেও এসেছিস। আজ তোদের অবস্থা আমি ঘায়েল করব। কে 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 কে- কে কথা বললো গো? কে? আমি জানি না বউ, কে কথা বললো? এই যে রে, উপরে তাকিয়ে দেখ, আমি পেতনি কথা বলছি। পেতনি? ওরে মারি, ওরে বাবা রে, এ কোথায় এসে ফাসলাম রে। আজ তোরা শেষ রে, শেষ। ইরি মাইরি রে, কেন যে লোভ করে এই হাড়ি বাড়িতে চুরি করতে ঢুকলাম।
আজ লোভ না করলে এমন শাস্তি পেতাম না। ঠিক বলেছো গো, আর কখনো লোভ করবো নে।